বিডি নিউজ 21। তারা একটি একপাক্ষিক সরকার গঠন করেছে আমাদের ছাত্র বন্ধুরা। তো চালাও এখন। আমরা বলেছিলাম চালাইতে পারবা না, তোমাদের অভিজ্ঞতা নাই, দক্ষতা নাই। আজকে প্রমাণিত হচ্ছে তোমরা চালাইতে পারতেছ না। সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব, সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব। আজকে জনগণের করুণা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছ। এতদিন কইছিলা? 12 দিন আগের ঘটনা। কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস ব্রিফিং করলো না? কই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই। এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ। এতদিন কেন ফাঁস করো নাই? ক্যান্টনমেন্টে তো আমরা যাইনি, তোমরা গিয়েছ। কেন গিয়েছিলা? তোমাদের এই জবাবদিহিতা করতে হবে। এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো আর তুমি কেন ছুটে গেলা? আর সব জায়গায় কেন হাসনাত এবং সার্জিস? আচ্ছা, হাসনাত এবং সার্জিস সেখানে গেল, তার দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই? কেন, কি কারণ? আমরা সেটি জানতে চাই বন্ধুগণ। যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করলো? ওই যে সাবের এবং মান্নান, তাদেরকে জামিন দিয়ে দিল। সব জায়গায় আসিফ নজরুলের নাম আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র। সব জায়গায় আসিফ নজরুল না, এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সাহেব। তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব। এই যে এখন আসছে না যে সাবেরকে সভাপতি করে আর তমককে সেক্রেটারি করে দল গঠন করা হবে, তাহলে কি এই আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি এই পুনর্বাসনের ভূমিকা নাই?